হ্যালো। হ্যাঁ সোনা বলো। বাবু, তুমি আজকে আমাকে ফোন করো না কেন? না সোনা, আজ আমি একটু কাজে ব্যস্ত ছিলি ঘরে। তুমি জানো যে ফোন না করলে আমার কত খারাপ লাগে, তার মধ্যে তুমি আমাকে ফোন করো না। না, তোমাকে ফোন করতে ভুলি না, ঘরে একটু কাজ ছিল তো, একটু ব্যস্ত ছিলি। ব্যস্ত ছিলি? কিসের ব্যস্ত ছিল তুমি যে আমাকে ফোন করতে ভুলে গেছো? পাড়ায় কাজ ছিল, যত কাজ থাকুক আমি বলে দিছি তুমি আগে আমাকে ফোন করবে, তারপর অন্য কিছু কাজ করবে। সরি সোনা, সরি সরি, ভুল হয়ে গেছে। না না, আর ভুল হবে কি নাই, আগে আমি তোমাকে ফোন করব, তারপর কোনো কাজ করব। ঠিক আছে, লাও, সরি বলতে হবে না। কি করছো তুমি এখন? ও, আমি এখন ছাদে আছি, তোমার সাথে লেখালেখি ফোন করছি। ঠিক আছে ঠিক আছে, 4টে ওখানে দেখা করবে। হ্যাঁ ঠিক আছে, যেখানে কথা বলি সেইখানে। ঠিক আছে, আজকে আমি বিকালে যাবো। 4টের সময়। ঠিক আছে, 4টের সময় টিউশনও আছে আমার। ঠিক আছে, রাখো, আর ফোন করতে ভুলো না আমাকে। বাই। ঠিক আছে, বাই, রাখো। হ্যাঁ গো, তোমার এত দেরি? হ্যাঁ, এত যে ফোন করছিলে, একবার ফোনও করতে না? আমার কাজ ছিল। কাজ ছিল তো একবার ফোনটা করে জানা দাও যে দেরি হয়েছে বলে। আমি কতবার তোমাকে ফোন করলি। তবে কি তোমার ফোনের আশে বসে দেখবো নাকি? আচ্ছা, আর কি আমার কোনো কাজ নাই ওখানে? আমি কোনো ওখানে নাচতে যাই বলো? তুমি না কাজ করতে যাও ঠিক আছে, কিন্তু একবার তো ফোনটা করে বলা দেওয়া উচিত। এই যে ঘর আলি মানে খেচার মেচার লাগিয়ে দেখবে তোমার, ওই জন্য আমার ভালো লাগে না। ও, মানে আমি বলছি বলে কেচের মেচে লাগিয়ে গেল ওটা নিয়ে? সারাদিন খেচার মেচার, এই 2 ঘন্টা 3 ঘন্টা আমি ঘরে থাকি, তাও খেচার মেচার লাগিয়ে থাকে। হ্যাঁ, একদম ভালো লাগে না কথা বলতে তোর সাথে, ওই জন্য আমি ফোন একটুকু বললি সেটা তো রাগ লেগে গেল, মানে তখন কিছু বলা চলবে না। 4টা বেজে গেল, এখনো এলো নাই। বসি, আপনি আসবে। দমে দেরি হয়ে গেল আজকে, দেখি যাই, এখন রাগিয়ে যাবে একটু দেরি হলে। আমার দেরি হয়ে গেল। তো দেরি? কখন দেখছিলে তুমি এখানে? অনেকক্ষণ ধরে বসে আছি। 4:30 বাজে গেল, তুমি 4টে বলেছিলে। দেরি হয়ে গেল, জানো তো যে ঘরে কত লেট হয়ে আসতে বিরাইতে, কত মিথ্যা কথা বললে আসি, টিউশন আছে। হ্যাঁ, তাহলে বসো বসো। তুমিও বসো। আজ কি এনেছো? তুমি জানো আমি কিছু না কিছু আনবোই, বলো। হ্যাঁ, দেখা করলে আর কিছু আনবে না? কুরকুরে এনেছি। কুরকুরে আমার একদম ভালো লাগে। খাও, তুমি আগে খাও। না না, তুমি আগে খাও। না, তুমি আগে খাও। না না, তুমি খাও। খাও না। ও বাবা, ছিড়তে হচ্ছে না। আরে, তোমার হাতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে। দাও, জলদি দাও খেতে। কোন সকালে খেয়েছি, এখনো কিছু খাবার খাই নাই। লাও, এই তো অত অস্থির কেন হয়ে যাও তুমি? তো অস্থির হবো না, সেই সকালে খেয়েছি 10টার সময়, এখনো 4টা বেজে গেল, দেখো কিছু খাই নাই। তো লাও, খাও, দিলি তো। তো এ তো 2টি ভাত, এটা কি হবে আমার? আমি খাই দিয়েছি, আমার খিদা লেগেছিল। আর 2 পিস মাংস, 1 কেজি মাংস দিয়ে এনেছিলি রে বাপ। আমার খিদা লেগেছিল সেজন্য আমি খালি। ওরে বাবা, এত খাবার সব খেয়ে দিই সকাল দিকে, চাক্ষুষ জন্মেছিল কি? এটা আমি কি খাবো? এইটুকু আমার কি হবে, পেট ভরবে? ওটা খাবে তো খাও, না তো এটা আমি খাই দিব। রাখো একেবারে, মানে যা পাবো তাই খেয়ে নিবো, ঠুসে ঠুসে ঢোকাই নেবে। রাখো তো রাখো। এটুকু আমার কি হবে, না পেটও ভরবে না, একটা কোন ভরবে না। সকাল সকাল ভিডিও কল করে তোমার মুখটা না দেখলে না আমার গোটা দিন খারাপই যায়। সত্যি বলছো তুমি? সত্যি, এত ভালো লাগে না সকাল সকাল ভিডিও কল করলে, দারুণ। এর গোটা দিনটা আমার ভালো যাবে জানো।
আমাকে তোমাকে সকাল সকাল না দেখলে ভালো লাগে না জানো। কবে যে সামনে থেকে দেখতে পাবো, সামনে থেকে দেখলে আরো ভালো লাগবে। কবে যে তুমি আমার বউ হবে, কবে যে আমাদের ঘর আসবে কে জান। সব সময় তোমাকেই দেখতে থাকবো আমি। সেটা তো ঠিকই, যে কখন তোমাদের ঘরে বউ হব আমি। তুমি যবে করবে তবে তো হবো তোমাদের ঘরে বউ। ওই উঠো গো, সকাল হয়ে গেছে, কাজ যাবে তুমি নাকি? হ্যাঁ যাবো। অত যে ঘুমাইতে পারে বাবা সত্যি। এই সকাল সকাল পাবি অযথাটা চেহারাটা আমি দেখতে পাই। এটা গোটা দিন আমার খারাপ যাবে, ভূতনি মুহি কথা একদম অযথাটা ওঠে, ইয়ার দেখলেই আমার মানে গোটা দিনটা খারাপ যায়। এটা আমার উঠাতে পারলি তুই একটু আগে উঠলেই ভালো হতো। কি বলছো গো তুমি? ইতনি মুহি বটি আমি, হ্যাঁ? আর আগে তো ঠিকই বলতে, তোমাকে না দেখলে ভালো লাগে না, হ্যাঁ? তোমাকে না দেখলে দিনটা খারাপ যায়, এরকম আমি ভূতনি মুহি। এই তো অযথাটা উঠেছে, তোর চেহারাটা দেখে গেলে আমার গোটা দিন খারাপ। তুমি ভূত বটে, যদি ভূত নেই না তাহলে তুমি ভূত। আর আগে ঠিকই বলতো, কত ভালো লাগতো তোমার চেহারা দেখলে সকাল সকাল, কত মন যাচ্ছে চেহারা দেখতে ভালো লাগে। আর এখন আমি ইয়া হয়ে গেছি। যাই এখান থেকে আমরা। শোনো বলছি পয়লা বৈশাখ এসে চলো শপিং করতে যাবো। আমার কিছু কিনার নাই, আছে অনেক জামা। চলো না কিনে নেবে। না আছে। চলো কিছু কিনে নেবে চলো। সব কিছু তোমার পয়সা চিন্তা কেন করছো? ঠিক আছে চলো। ঠিক আছে। দেখো আজ বেতন হয়েছে। হ্যাঁ কেন? চলো তাহলে শপিং করতে যাবো। কেন? শাড়ি নিবো দু একটা। হ্যাঁ আলমারিতে এত শাড়ি আছে, তাও ওগুলো পেট ভরছে না তোমার? শাড়ি থাকলে তো কি হলো, তাহলে কি লিতে নেই নাকি? না না না, ফালতু টাকা নষ্ট করো না। টাকা নষ্ট কিসের এটা? মানে পয়সা দেখবো মানে তোমার কি শাড়ি নিতে হবে? তোমার জন্য ফালতু আমি টাকা নষ্ট করবো না। আলমারির ঢুইজে ঢুইজে সালা শাড়ি আছে, ওগুলা আগে পরবে যাও। মানে আমি কোনো বললে তোমার জন্য লাগে? মাসে যেমন 4টা শাড়ি লিও তুমি, ওগুলা কি করবে? তো লি মানে আমাকে কিছু কিনে ফালতু দিলে তোমার এখন জানা লাগবে, আমি বুঝতে তোমার পারছি। জন্য আমি আর পয়সা খরচা করবো না। যাও যাও যাও, বিটি আছে আমার একটা বড় আছে। ওই তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি আমার স্বপ্নের রাজা। সত্যি? তাহলে তুমি আমার স্বপ্নের পরি। বলো। ও না না, তুমি রাখো ফোনটা, অনেকক্ষণ কথা বলা হয়ে গেল। বলো কখন থেকে আমরা কথা বলছি। তোমার ঘুম লাগছে তো তুমি রাখো, আমি কেন রাখবো? এত রাত জেগে গেলে শরীর খারাপ হয়ে যাবে, আর তুমিও সকালে কোনো করতে পারবে না। না না তুমি রাখো। না না, তুমি আগে রাখো তারপর আমি রাখবো। না তুমি রাখো আগে, আমার ঘুম লাগছে অনেক। না না ঘুমাই যাও, ঘুমাও ঘুমাও ঘুমাও, সকালে কথা করবে। মনে হয় ঘুমাই গেল, আর আওয়াজ পাচ্ছি না, মনে হয় ঘুমাই গেছে। ঠিক আছে ঘুমা, ফোনটা নেই থাক। তো আমাকে ঢাকা দাও, ঠান্ডা লাগছে। দাও আমাকে, দাও না আমাকে ঢেকে দাও। আমাকে দিতে বলছি না। শুনো, বেশি রোল করো না, আমাকে দাও। আমার ঠান্ডা লাগছে। তো আমারও তো ঠান্ডা লাগছে। তোমার বেশি আছে। আমার দিকে বেশি আছে। দাও দাও। বিয়ের আগে ছিল প্রেমের সিনেমা, বিয়ের পরে হলো কমেডি নাটক, কিন্তু তবুও দুজন একসাথে ভালোবাসি সব ঝগড়া সত্ত্বেও।